নতুন কিছুই নয়, আরও একবার রিমাইন্ডার। যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে ইউপিআই পেমেন্ট করে থাকে, তখন তাকে রিফান্ড করার ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে রিফান্ড প্রক্রিয়া করবেন। কারণ একই ব্যক্তি তার মোবাইল নম্বর বা ইউপিআই আইডি বা কিউআর কোড স্ক্যান করে যখন রিফান্ড দিচ্ছেন, যাচাই করুন যে যেই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট ডেবিট হয়েছিল সেই অ্যাকাউন্টেই রিফান্ড যাচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ভীম অ্যাপস বা অন্য কোনো ইউপিআই অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট করেছে, কিন্তু ওই অ্যাপে ডিফল্ট অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্ট আছে এবং পেমেন্টের সময় অন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছে। সেই ক্ষেত্রে যখনই রিফান্ড সেই ব্যক্তির মোবাইল নম্বর বা ডিফল্ট ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা হয়, তখন ডিফল্ট অ্যাকাউন্টেই রিফান্ড ক্রেডিট হবে, কিন্তু যেই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছিল সেই অ্যাকাউন্টে রিফান্ড রিসিভ হবে না। তাই পেমেন্ট করার সময় ডেবিট অ্যাকাউন্টের সাথে ম্যাপ করা ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করেই রিফান্ড প্রক্রিয়া করবেন। অথবা ডেবিট অ্যাকাউন্টের স্টেটমেন্ট যাচাই করুন এবং সঠিকভাবে ওই অ্যাকাউন্টের তথ্য, যেমন অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিয়ে রিফান্ড পেমেন্ট প্রক্রিয়া করবেন। অন্যথায় যদি কোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়, তখন ওই পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমেও যেখান থেকে যেভাবে পেমেন্ট এসেছিল সেই অ্যাকাউন্টেই রিফান্ড প্রক্রিয়া হয়ে যাবে। গত ৮ বছরে প্রচুর ঘটনা সামনে এসেছে এবং বর্তমানে আরও বেশি সক্রিয়ভাবে চলছে। টাকা পাঠানো হচ্ছে বা পেমেন্ট করা হচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে, কিন্তু রিফান্ড নেওয়ার সময় সঠিকভাবে যাচাই না করে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য অ্যাকাউন্টে টাকা রিফান্ড চলে যাচ্ছে। যে প্রথমে টাকা পাঠিয়েছিল সেই ব্যক্তি ডিসপুট ফাইল করে দিয়ে ওই টাকা হোল্ড করিয়ে দিচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যাকাউন্টে টাকা হোল্ড হয়ে যাওয়ার পর অনলাইন সার্চ করে কাস্টমার কেয়ারের নম্বর জানতে গিয়ে পেড এড ফেক নম্বরে কল করে সেই টাকার হোল্ডের সমাধান করতে গিয়ে আবার নতুন স্ক্যামের শিকার হয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সর্বশান্ত হয়ে বসে আছে। নোট: সাইবার ক্রাইম পোর্টালে জানানো বা থানাতে লিখিত জানানোর প্রক্রিয়া কিন্তু একটি জেনারেল ডায়েরি এন্ট্রি। যত সময় পর্যন্ত এফআইআর রেজিস্টার না হচ্ছে, আপনার ওই কেস কতটা ইনভেস্টিগেশন হওয়ার সম্ভাবনা আছে তা বলা মুশকিল। তাই সর্বদা সাবধান এবং সচেতন থাকুন, শিখতে থাকুন এবং নিজেকে আপডেট রাখুন প্রতি মুহূর্তে যথাসম্ভব। কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট সমাধান নয়। তাই যেকোনো অজানা ব্যক্তির কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নেওয়া থেকে সাবধান থাকুন এবং যদি কোনো কারণে টাকা গ্রহণ করেন, পেমেন্টের জন্য উপযুক্ত নথি বা তথ্য প্রস্তুত রাখুন। রাস্তায় বা কোনো রান্ডম স্থানে কোনো ব্যক্তিকে হেল্প করতে গিয়ে ক্যাশ টাকার বিনিময়ে অ্যাকাউন্টে টাকা নেওয়া থেকে বিরত থাকুন। অন্তত 2 বার ভেবে দেখুন এই প্রক্রিয়ার চক্রব্যূহে পা দেওয়ার আগে। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। আপনি কোন পথে হাঁটবেন এবং কোন পথ বর্তমান এবং আগামীর জন্য প্রস্তুত করছে আপনাকে। প্রশ্ন অবশ্যই করুন নিজেকে। সচেতনতাই যথেষ্ট নয়, প্রতিটি পদক্ষেপে নেওয়া সিদ্ধান্তই হবে ডিজিটাল ফুটপ্রিন্ট এই ইন্টারনেটের জাল দুনিয়াতে। এই সম্পূর্ণ বক্তব্যটি জনস্বার্থে প্রচারিত।